সম্প্রতি ফেসবুকে অনেক বাংলাদেশি ভাইদের দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া হয়ে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে বা করতেছে। সেখানে কেউ স্বেচ্ছায় আবার কেউ দালালের মাধ্যমে ফেসে গিয়ে অংশ নিচ্ছে। আমার প্রশ্ন হলো তাদের যুদ্ধের শরীরের বিধান কি হবে? এই ইউক্রেনে গিয়ে যারা যুদ্ধ করতেছে দেখেন এটা কোনো শরীর যুদ্ধ না, এটা দুদিকে কাফের, দুদিকে ইসলামের শত্রু। সুতরাং এখানে গিয়ে যুদ্ধ করার বিষয়টা কোনো মতো শরীয়ত আপাতত সমর্থন করে না। এটা সন্ত্রাসী সংগঠন আরকান আর্মি, ঠিক কিনা, যারা বৌদ্ধ সংগঠন, এরা সবাই লড়াই করতেছে বাংলাদেশ থেকে গিয়ে। এটার বিরুদ্ধে আমাদের বিডিআর, আমাদের এনএসআই, আমাদের ডিজিএফআই, এসবি, এদের কোনো তৎপরতা এদের বিরুদ্ধে আছে? আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশ থেকে লড়াই করতেছে বান্দরবান হয়ে লড়াই করতে গেছে কোথায়? আরকানে, খ্রিস্টানদের পক্ষে, বৌদ্ধদের পক্ষে। এরকম 50 জনকে গ্রেপ্তার করছে, 5 জনকে গ্রেপ্তার করছে আমাদের গোয়েন্দা সংস্থা। দেখাতে পারবে কেউ? বিডিআর না, বরং ভিডিও দেখা যাচ্ছে বিডিআর বলতেছে তোমরা চলে যাও, তোমরা সুযোগ দিলাম চলে যাও। তাই এরা হচ্ছে এই দাসত্বের মানসিকতা পোষণ করে। এই যে আপনি এখানে প্রশ্ন করলেন, আপনারাও জানেন সবাই, রাশিয়ার পক্ষ হয়ে, পুতিনের পক্ষ হয়ে অনেক বাংলাদেশি যুদ্ধ করতেছে এখন ইউক্রেনের বিরুদ্ধে, দেখছেন এটা আপনারা। অথচ এই টিটিপির ইয়েতে একটা দুটা বাংলাদেশি মনে হয় এরা মারা গেছে বা ধরা পড়ছে পাকিস্তান আর্মির হাতে। এটা নিয়ে আমাদের মিডিয়া তোলপাড় শুরু করে দিল এবং আরও কিছু জঙ্গি বানাইলো তারা। গৌনবী নাকি রিক্রুট করতেছে এখানে, গৌনবী আরও ভিন্ন আলেমদের নাম দিল যে তারা এখান থেকে টিটিপি থেকে লোক পাঠাচ্ছে।